আকাশ ভেঙে যাবে, শূন্য এ গোড়ান হবে, ধুলি কণার মতো উড়বে পাহাড়। ইসরাফিল দেবে জবে সিংগাই ফুৎকার, ইসরাফিল দেবে জবে সিংগাই ফুৎকার। আকাশ ভেঙে যাবে, শূন্য এ গোড়ান হবে, ধুলি কণার মতো উড়বে পাহাড়। ইসরাফিল দেবে জবে সিংগাই ফুৎকার, ইসরাফিল দেবে জবে সিংগাই ফুৎকার। রবে না এ গলা মাঝে কোনো প্রাণ, থাকবে সবার প্রভু আল্লাহ মহান, থাকবে সবার প্রভু আল্লাহ মহান। কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, পৃথিবীর কোনো জিনিস ঠিক থাকবে না, সব তাহস হয়ে যাবে। এরকম একটা সময়ে কিয়ামত অনুষ্ঠিত হবে। অস্তিত্ব বলতে শুধু আল্লাহর থাকবে। আল্লাহ ছাড়া পৃথিবী এবং আকাশ জমিন যাহাতে যাই আছে সব তহস নহস হয়ে যাবে, কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না ইল্লা আল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া। এরকম একটা সময় আমরা উপস্থিত হব। একবার বিশ্বনবী বলছেন যে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার মারবে, তখন সমস্ত কবরবাসীরা আপন আপন কবর থেকে উঠবে, কি নারী কি পুরুষ, এবং উলঙ্গ হয়ে তারা রবের দিকে দৌড়াতে শুরু করবে, অর্থাৎ কিয়ামতের মাঠের দিকে দৌড়াতে শুরু করবে। তখন এ কথাটি আয়েশা শুনতে পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার কেমন কথা? হ্যাঁ, ডিড নট মেন অ্যান্ড ওমেন লুক এট ইজ আদার্স প্রাইভেট পার্ট? নারী পুরুষ কি একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাতাকি করবে না? মানে নারীরা কি পুরুষের লজ্জাস্থানের দিকে আর পুরুষরা কি নারীদের লজ্জাস্থানে তাকাতাকি করবে না? আহারে! তখন বিশ্বনবী বলছেন, আয়েশা, তুমি যদি ওই দিনটির ব্যাপারে জানতে, ওই দিন যে কত ভয়ানক হবে, ওই দিন যে কত কঠিন হবে, ওই দিন যে আমাদের জন্য কত বিপদের হবে, তুমি যদি একটু জানতে, তাহলে তুমি এই কথাটা আমাকে আর জিজ্ঞাসা করতে না। ওই দিন সবাই নাফসি নাফসি করবে, মানুষ মানুষের দিকে তাকাবার তো দূরের কথা, কে নিজেই তার নিজের দিকে তাকাবার ফুরসতটুকু হবে না যে আমি কি পড়ে আছি, আমি উলঙ্গ আছি না কাপড় পরে আছি, এটা হুঁশ থাকবে না মানুষের। গর্ভধারিণী যারা থাকবে কিয়ামতের মাঠে, তাদের গর্ভ খুশে পড়বে, সে অনুভব করতে পারবে না। অথচ বলা হয়েছে গর্ভের যন্ত্রণা সবচাইতে বেশি। তাহলে চিন্তা করেছেন সেই দিন কত কঠিন।